খেলাপি ঋণের 1/3 টাকায় চুরি করে নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। এর মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে তারা। ফলে ভোগান্তিতে পড়েছেন 2 কোটির বেশি আমানতকারী। এমন তথ্য তুলে ধরা হয় বাংলা কিউআর সেমিনারে। ডিজিটাল লেনদেনকে একটি প্ল্যাটফর্মে যুক্ত করতে সম্প্রতি বাংলা কিউআর চালু করে বাংলাদেশ ব্যাংক, যা শুধু লেনদেনের ক্ষেত্রেই নয়, দেশের অর্থনীতি আমূল বদলে দেবে বলে আশা নিয়ন্ত্রণ সংস্থার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর নিয়ে শিক্ষার্থীদের মুখোমুখি হন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তুলে ধরেন বাংলা কিউআর সম্প্রসারণে নানা পরিকল্পনার কথাও। এক নম্বর হচ্ছে প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথ। কথা বলেন দেশের সামগ্রিক অর্থনীতি ও খেলাপি ঋণের চিত্র নিয়েও। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এ সময় গভর্নর বলেন, দেশে ব্যাংকিং খাতে এমন খেলাপি ঋণের পরিমাণ প্রায় 6 লাখ কোটি টাকা। এই ঋণের 1/3 টাকাই নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার, আর এ কারণে ভোগান্তিতে প্রায় 2 কোটি আমানতকারী। সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যাংকিং সেক্টরে টোটাল ডিপোজিটের 1/3 লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এটা চুরি। এটা কোনোভাবেই নন পারফর্মিং লোন না, যেটাকে আমরা হয়তো অ্যাকাউন্টিং এর ভাষায় এনপিএল বলছি। 2 কোটির উপরে আমানতকারী কিন্তু সাফার করছে। গভর্নর বলেন, ব্যাংকিং খাতকে নিয়মের মধ্যে আনতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। তুলে ধরেন 18 মাসের বিশেষ পরিকল্পনা। আমরা সরকারকে প্রস্তাব দিয়েছি 2টো আইন পাশ করার জন্য। একটা হচ্ছে ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, যেটি পাবলিক কনসালটেশন শেষ হয়ে গেছে। এটা আমরা আশা করছি সেপ্টেম্বরের মধ্যে আমরা সরকারের, যদি পার্লামেন্ট সেশন হয় সেই সেশনে পাশ হবে। বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজের কথাও বলেন গভর্নর, যা শুরু হবে সেপ্টেম্বর থেকে। জুলাই যোদ্ধাদের সহায়তার বিষয়টি মাথায় রেখে 5,000 তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগের কথাও জানান তিনি। আমরা আশা করছি যে এই বেনিফিটগুলো আমরা জনসাধারণকে দিতে পারবো। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।